হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি আর এটা কিন্তু পঞ্চমীর ভিডিও। আর পুজোর সময় কি জানো তো ভিডিওগুলো মানে করা হয়নি, আপলোড করা হয়নি। সেই সময় একটু ব্যস্ত ছিলাম, ভীষণ ব্যস্ত ছিলাম আর শরীর ভীষণ টায়ার্ড ছিল। কারণ আমরা পঞ্চমী থেকে স্টার্ট করেছিলাম, যেহেতু ভিড় হবে আর বাচ্চা নিয়ে তখন আমরা ঢুকতে পারবো না। আর এইদিকে শুনেছিলাম যে বৃষ্টিও নাকি পড়বে পুজোর সময়, বাট পুজোর সময় কিন্তু সেরকম বৃষ্টি হয়নি আমাদের এইদিকে। হয়েছিল বাট সেরকম হয়নি। আর তার জন্য আরও ভেবে চিনতে যে পুজোর সময় বৃষ্টি পড়লে তখন হয়তো আমি প্যান্ডেল ট্যান্ডেল দেখতে পারবো না। সো সেই কারণে আমি তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। আমাদের হঠাৎ করে কিন্তু তোমাদের দাদাভাই বলে যে চলো ঠাকুর দেখতে যাবে। তো আমি বলি যে হঠাৎ এখন, তো বললাম যে ঠিক আছে তাহলে চলো। কারণ একদিকে কি আমি বাচ্চার জন্য আরও ভেবে চিনতে যে বাচ্চার কথা, যে ওকে এবার আমি ওকে নিয়ে তো এবার অতটা রাস্তা আমি ঠাকুর তো দেখতে পারবো না তখন, আর তখন প্রচুর ভিড় হবে, টোটোও ঢুকবে না। তো সেই কারণে আমি আমার যাকে বললাম যে ঠাকুর দেখতে হবে, ও বললো যে চলো তাহলে। তারপর আমি এদিকে ভাগ্নি ছিল, এদিকে অন্বেষার বাবা মানে তোমাদের দাদা ভাই, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে যায়। তো এখানকার থিমগুলো কিন্তু প্রত্যেক বছর অসাধারণ হয়। মানে আমি 9 বছর বিয়ে হওয়া থেকে আমি দেখে আসছি, এখানকার থিমগুলো এত সুন্দর হয়, মানে কোথাও যেতে লাগবে না। আমি সাজেস্ট করব সবাইকে যে তোমরাও এখানে এসো আর এখানকার প্যান্ডেল দেখে যাও। আশা করছি খুব ভালো লাগবে। আর আমার গলাটা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না, গলাটা কিন্তু আমার ভীষণ বসে গেছে, ঠান্ডা লেগেছে ভীষণ, গলাটা বসে গেছে। সেই কারণে যেহেতু একটু কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে, বাট তবুও আমি যেহেতু তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তাই ভাবলাম না ভয়েসটা কষ্ট হলেও আমি তোমাদের সাথে শেয়ার করি, আপলোড করি ভিডিওটা। আর আমি সবাইকে সাজেস্ট করছি তোমরা কিন্তু এসো বর্ধমানের ঠাকুর দেখে যাও। এখানকার প্যান্ডেল কিন্তু যথেষ্ট ভালো হয়। দেখো এখানে কিন্তু আমাদের রামপুরহাট থেকে, যেখানে আমার বাপের বাড়ি, সেখান থেকে সবাই আসে, প্রত্যেকবার কেউ না কেউ আসে। এখানকার প্যান্ডেল যথেষ্ট ভালো হয়। আর কি জানো তো, আমিও এখানকার প্যান্ডেল দেখে দেখে এখন এত ভালো লাগে, কোথাও যেতে ইচ্ছে করে না। তবে আমার বাপের বাড়িতেও খুব ভালো প্যান্ডেল হয়েছে, ওখানে রামপুরহাটে। এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু ফটো তুলবে বলে এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল, আর সেই সময় ভিডিওটা করেছি। আর চলো এবার নেক্সট প্যান্ডেলে। তো দেখতে পাচ্ছ এখানকার প্যান্ডেল কিন্তু অসাধারণ হয়েছিল, আর এই প্যান্ডেলে প্রচুর ভিড় হয়েছিল, যে কারণে আমি মেয়েটাকে একটুখানি নিচে নামাতে পারছিলাম না। ওর বাবা কোলে নিয়েছিল যেহেতু আমি ভিডিওটা করছি। আর এখানকার প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পারছো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। তোমরা হয়তো সামনে থেকে দেখলে তোমাদের আরও ভালো লাগতো, যেহেতু ক্যামেরার মধ্যে জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার কিন্তু এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর। তবে আমি একটা প্যান্ডেল দেখেছিলাম আলমগঞ্জে মনে হয়, ওই প্যান্ডেলটা পুরো মনে হচ্ছিলো যেন আমি স্বর্গের মধ্যে রয়েছি, এত সুন্দর আমি বলে বোঝাতেও পারবো না। তো যাই হোক, ওই থিমটা আমি ভীষণ মিস করি, ওই থিমটা এত ভালো লেগেছিলো। তবে এই প্যান্ডেলগুলো যথেষ্ট ভালো, এগুলোও ভালো, বাট ওইটা আমার কিন্তু মনে ধরার মতো। আর এদিকে ঠাকুর দেখতে দেখতে অন্বেষার খিদে পেয়ে যায়, বলে যে মা আইসক্রিম খাবো। তো সেই কারণে ওর বাবা বললো ঠিক আছে তোরা আইসক্রিম খা, কে কে খাবে। তো দেখো আমি আর আমার মেয়ে আইসক্রিম খাচ্ছি, ওইদিকে আমার ভাগ্নি ও কফি খাচ্ছে। দেন আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আবার নেক্সট প্যান্ডেলে। সো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কতটা সুন্দর, হয়তো তোমরা দেখতে এসেছো। তো যাই হোক, প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, প্রত্যেকটা প্যান্ডেল কোনটা ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে রাম সীতার এরকম একটা থিম টাইপসের করেছিল। এরপর আমরা চলে যাবো ভেতরে। তো চলো পুরোটা দেখাই তোমাদের। ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে, বাইরেটাও যতটা সুন্দর লাগছিল ভেতরটাও যথেষ্ট সুন্দর। তো চলো ভেতরে একবার ঢুকি। আর এখানে দেখতে পাচ্ছ তো এত ভিড়, আর আমি এদিকে ভিডিও ভাগ্নি করছিল সেই সময়। তো দেখতে পাচ্ছ এখানে শিব রয়েছে,
আর এখানকার থিমগুলো কতটা সুন্দর, মানে ভেতরটাও যে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। অনেক জায়গায় কি হয়, প্যান্ডেলের বাইরেটা সুন্দর হয় বাট ভেতরটা অতটা ভালো হয় না, কিন্তু এখানকার ভেতরে মানে খুব সুন্দর লেগেছে আমার এটা। আর এখানকার আমি কি জানো তো, আমি জায়গার অনেক জায়গার নাম জানি না, না হলে আমি তোমাদের নামগুলো বলে দিতাম। মানে মানে বছরে হয়তো এই পুজো দেখতে যাই তখনই, মানে ঠাকুর দেখতে বেরোই তখনই আমি দেখতে পাই। এখানে কিন্তু মেলাও বসেছিল, আর অন্বেষা অনেক কিছু বায়নাও করছিল মাঝে মধ্যে। এইদিকে আমরা চলে আসি আবার টোটো ধরবো বলে। তো দেখো এখানে একটা টোটো, মানে আমাদের টোটো যেহেতু ভাড়া করেছিল, সেই টোটোতেই আমরা বসে আছি। এরপর আমরা টোটোয় করে চলো আবার অন্যান্য প্যান্ডেল দেখব, ঠাকুর দেখব। আর আমরা খুব মজা করেছি। আমরা প্রত্যেক বছর এরকম মানে রাত্রে টোটো ভাড়া করি আর এরকমই যাই। তো দেখো এখানে আমরা চলে এসেছি, আর পুচকি কিন্তু নিচে কি পড়ে আছে খুঁজে বেড়াচ্ছে। ও শুধু কোথায় কি পড়ে আছে সেগুলো কুড়োবে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে, তো পা দিয়ে দিয়ে দেখছে ওগুলোকে, মানে ও হাতে তুলবে। ওর বাবা যদি ওকে ট্রেনে যদি না নিয়ে আসে, ও না যা পাবে ওগুলোকে মুখে ভরবে। এইদিকে অন্বেষা তো ভীষণ মজা করছে। আর এখানে দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর, তাই না? দেখে মনে হচ্ছে না অরিজিনাল। তো ভেতরে আমরা অনেক ভিডিও করেছি, রিলস ভিডিও করেছি, অনেক মানে অনেক অনেক ভিডিও করেছি, এখানে অনেক ফটো তুলেছি। মানে খুব ভালো লেগেছে এখানটা। এইখানকার প্যান্ডেলটাও যথেষ্ট সুন্দর, মনে হচ্ছে যেন মানে রাজার একটা কি বলবো। তো যাই হোক, তো এখানে দেখো দুর্গা ঠাকুরটাও যথেষ্ট সুন্দর। আর আমরা এই সিঁড়ির মধ্যে না বসে ফটো তুলেছি। এই যে দেখতে পাচ্ছ, আমি ভাবলাম স্লো মোশন করি একটা পুচকির। আমার পুচকি না এখানে ভীষণ আনন্দে ছিল। তো ওকে দেখেই বুঝতে পারছো, ও একা একা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো চলো এরপর আমরা চলে আসি আবার নেক্সট প্যান্ডেলে। এখানেও যথেষ্ট ভালো করেছে। তো দেখতে পাচ্ছ এখানকার লাইটগুলো এত সুন্দর লাগছিল। তো এখানে আমরা এক এক করে চলো ভেতরে ঢুকে গেছি। আর যেহেতু ভিড় ছিল আর সেই সময় ভিডিওটা আর করিনি, ওখানেই অফ করে দিয়েছিলাম। তো ভেতরে এসে ভিডিওটা করেছি। এখানকার প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানেও যথেষ্ট ভালো। তো চলো, এটা চার্চের মতো আর কি এরকম কিছু একটা করেছে যে ভেতরে ঢুকি। তো ভেতরে চলো তোমাদের একবার মাকে দর্শন করায়। আর ভেতরে এই যে আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি দূর থেকে। তো এটা কিন্তু আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এরপর আমরা বেরিয়ে যাব, আবার নেক্সট প্যান্ডেলে যাব। যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আরও ভিডিও পোস্ট করলে, তাই আর করিনি। তো দেখতে পাচ্ছ আবারও আমরা চলে এসেছি আবার নেক্সট প্যান্ডেলে। এদিকে আমি অন্বেষাকে নিয়ে আছি, কারণ ভিড় ছিল প্রত্যেকটা জায়গায়, মানে ভিড় ছিল আর কি। পঞ্চমীতে যে এতটা ভিড় হবে আমি ভাবতেও পারিনি। আমি প্রত্যেক বছর কিন্তু সপ্তমী বা নবমী বা অষ্টমী এইরকম টাইম করে আসি, আমি পঞ্চমীতে কিন্তু কোনো দিন আসিনি। তো এবার আমি ফার্স্ট এসছি এখানে, পঞ্চমীতেও দেখছি এত ভিড় হয়। যাই হোক, খুব ভালো লাগলো। আমি দূরের প্যান্ডেলগুলো দেখেছি, আর কাছের প্যান্ডেলগুলো মানে তোমরা তো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এই ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ ভয়েসটা অনেকক্ষণ দিতে হবে, তার জন্য আমি আর ভিডিওটা মানে দেওয়া হয়নি সেই সময়। তো পঞ্চমীর ভিডিওটা আমি অনেক লেটে পোস্ট করলাম। সো তোমরা এখানকার প্যান্ডেল তো দেখতে পাচ্ছ, এখানকার প্যান্ডেলও যথেষ্ট ভালো হয়। আর এদিকে দেখো, এদিকে ভাগ্নি, এদিকে মেয়ে, ওরা তো আগেই চলে গেছে। আর আমার সাথে আছে আমার যা, আমি যেহেতু ভিডিও করছিলাম। তো দেখতে পাচ্ছ এখানকার প্যান্ডেলটা কতটা সুন্দর। এখানে পা রয়েছে, পাটা কি সুন্দর ঘুরছে। আর আমার মেয়ে না প্রায় 2টো বাজে, আমি যখন এই প্যান্ডেলে আসি তখন প্রায় 2টো বাজে, আর আমার মেয়ে না অলরেডি ঘুমিয়ে গেছে। আর ঘুমন্ত বাচ্চা নিয়ে ঘুরতে না খুব কষ্ট হয়, জানো তো। কিন্তু কি করব, মাকে তো দর্শন করতেই হবে। আমরা ভেবেছিলাম যদি বৃষ্টি হয় তখন কিন্তু আমি ঠাকুর দেখতে পারবো না, তো সেই কারণে তাড়াহুড়ো করে আসা। তো আমি তো ভেবেছিলাম যে পঞ্চমীতে হয়তো প্যান্ডেল রেডি থাকবে না, বাট এসে দেখি প্যান্ডেল কিন্তু রেডি, মেলাও বসে গেছে। এদিকে আমরা ফুচকা টুচকা খেয়ে আমরা আবারও চলে আসি আর একটা প্যান্ডেলে। এটা কিন্তু পুরো কিন্তু বাসের প্যান্ডেল। আর দেখো এটা দিনের বেলা কেমন লাগবে জানি না, তবে এটা কিন্তু রাত্রে বেশ ভালোই লাগছিল। আর দেখো বাসের প্যান্ডেল এরকম বেশ ভালো লাগছিল, খারাপ লাগছিল না, বেশ ভালো। তবে ভেতরে দেখি পুরোটাই এরকম তৈরি আর কি, বাঁশের এরকম
এটা মনে হয় কাপড় টাপড় দেওয়া আছে, মনে হয় কাপড় আর সেই রাংতাক পেপার না কি বলে ওগুলো দিয়ে মনে হয় জড়ানো রয়েছে আর কি। তো দেখো এখানেও কিন্তু ভিড় রয়েছে, আমি জুম করে তোমাদের আবারও ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি, প্রচুর ভিড় ছিল। তো চলো আবার যাই, এখানকার ভিডিওটা আমি পোস্ট করে দেব, তোমরা দেখতে পাবে। এই থিমটাও বেশ ভালো হয়েছিল। এটা সেই অপারেশন সিঁদুর নয়, তবে অনেক মানে একটা যুদ্ধের আর কি এরকম। তো আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা ওখানে দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, আর প্রচুর যে কারণে আমি পুরো ভিডিওটা দিতে পারছি না। আর এখানে একটা মানে শো চলছিল আর কি, সেই শো ভিডিও দিতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যেত। তো ওখানকার ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। এরপর চলে এসেছি আমি আবারও নেক্সট প্যান্ডেলে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি দূর থেকে এই যে জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো আমি ভেতরে চলে আসি, আর ভেতরে এসে দেখি যে যথেষ্ট সুন্দর। আর এখানকার যে ঝাড়বাতিটা রয়েছে সেই ঝাড়বাতিটা অসাধারণ। তো চলো তোমাদের একবার দেখিয়ে দেবো ঝাড়বাতিটা। আমাকে বারবার করে তোমাদের দাদাভাই বলছে যে ঝাড়বাতিটা দেখাও না, ঝাড়বাতিটা দেখাও। তো চলো তোমাদের একটুখানি ঝাড়বাতিটা দেখিয়ে দেবো। তো মাকে আগে দর্শন করায়। তো দেখতে পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর, আর জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর ঝাড়বাতিটা তোমরা দেখলে, আর এদিকে দেখো নারায়ণ। আর এইটা তো এই প্যান্ডেলটা আমি তো ভেবেছিলাম পুরো যেন আমি ভেবে মন্দির হয়তো, একদম মার্বেলের মন্দির হয়তো, কিন্তু না, ওটা মার্বেলের মন্দির নয়। আমি কাছ থেকে যখন গিয়ে দেখি এটা মার্বেলের নয়, দেখে মনে হচ্ছে যেন মার্বেলের, মানে মার্বেলের এই যে প্যান্ডেলটা এত সুন্দর। মানে আমি তোমাদের দাদাভাইকে বলছি যে এদের কাজটা কিন্তু অসাধারণ করেছে, দেখো এরা। তো বলে যে হ্যাঁ এগুলো অনেক দিন টাইম লেগেছে মানে এই প্যান্ডেলের কাজগুলো করতে। তো যাই হোক, তো এই প্যান্ডেলটাও যথেষ্ট ভালো ছিল, খুব ভালো লেগেছে আমার। তো এরপর আমরা বেরিয়ে যাব অন্য প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা। এখানে দেখতে পাচ্ছ এখানে লাইটিংটা কিন্তু অসাধারণ লেগেছে। আর এই লাইটিং যেটা দেখলে সেটার প্যান্ডেল। আমরা ভেতরে যাচ্ছি, ভেতরেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর কি জানো তো, এই ঠাকুরটা দেখতে এসে আমার মেয়ে জোকার দেখেছে, জোকার দেখে ভয়ে কাঁদতে শুরু করেছিল। তো দেখতে পাচ্ছ ও টোটোর কাছে চলে গেছে, মানে জোকারটাকে দেখে। আর জোকারটা না ওকে দেখে দৌড়ে ওর কাছে চলে গেছে। আমার ছোটো মেয়ে কিন্তু কোলে চেপেছিল, ও কিন্তু কোনো রকম ভয় পায়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমি মেয়েকে সামলাই। তাহলে চলো টাটা।